13 নম্বর হলো দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুটি রাশির বর্গের অন্তরূপ মানে কি? অন্তরূপ মানে দুই পাশে দুটো বর্গ রাশি থাকবে, মাঝখানে মাইনাস থাকবে। হ্যাঁ, অন্তররূপে বা বিয়োগফল রূপে একই কথা। যদি বলে যে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো বা অন্তররূপে প্রকাশ করো, একই কথা কিন্তু। হ্যাঁ, তাহলে দেখো এই পাশে একটা বর্গ রাশির মধ্যে বানাইতে হবে, মাঝখানে কি থাকবে? মাইনাস থাকবে, এই পাশে একটা বর্গ রাশি বানাইতে হবে। আমাদের উত্তরটা এই ফর্মেটে আনতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের তাহলে দেখি দেওয়া আছে ক নম্বর, তাহলে 13 ক নম্বর কি দেওয়া আছে যে 5p - 3q, 5p - 3q এর একটা রাশি মনে হলো, এটা আমরা এ ধরবো। এ এই যে দুইটা জিনিস গুণ বসতেছে না, এ বি, এ একটা রাশি বি একটা রাশি মনে করলা। এখানে একটা যে এ প্রশ্নটাই আর হলো p + 7q। আচ্ছা, p + 7q। হ্যাঁ, আচ্ছা আমরা জানি এ বি সূত্র কি? আমরা জানি এ বি সূত্র মানে কি? আমরা জানি এ বি সূত্রের মধ্যে কি হয়? ওই ফর্মুলা পড়ে, তাই না? দুই পাশে দুটো বর্গ রাশি, মাঝখানে মাইনাস, দুটো রাশি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে কি এ বি সূত্র কিন্তু এই ফর্মেটটা আছে, তাই না? এই যে আমরা লিখে দেব, আমরা জানি এ বি সমান সমান সূত্রটা কি? a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এই অনুসারে আমরা এটা বসাবো। এই অনুসারে এটা হলো এ ধরবো আর এটা বি ধরবো। তাহলে এই এ আর বি ধরে এইভাবে আমরা সূত্র লিখবো। তাহলে সুতরাং কি লেখা যায়? 5p - 3q এটা হলো p + 7q। তাহলে দেখো এ বি, এর এ এর বি সূত্র কি? প্রথমে কি সূত্র হলো? a + b/2। এ বলতে এটা, এর হলো বি ধরবো আমরা। হ্যাঁ, তাহলে এ আগে লিখি। এ হলো 5p - 3q। এ + বি, এটা হলো বি, এটা আমরা এ ধরবো আর এটা হলো কি সেই সূত্র অনুসারে এটা এ ধরবো, এটা বি ধরে আর কি লিখবো। হ্যাঁ, এ প্লাস বি মানে কি? এই যে বি হলো p + 7q। তাহলে a + b/2 তারপর হোল স্কয়ার। এই দিলাম মাইনাস মাইনাস দিলাম। এবার লিখবো a - b। এ আগে লিখি। হ্যাঁ, এ কত আছে? এ বলতে যেটা না, এটা হলো এ, এটা হলো বি। এ হলো 5p - 3q। এ আর মাইনাস বি আছে কিন্তু, দেখছো? এ মাইনাস বি, তাহলে বি এর আগে মাইনাস আছে, বি এর আগে মাইনাস দিয়ে বি এর মানে গুণ করবো, তাহলে মাইনাস পি। বি এর আগে হলো মাইনাস আছে, তাহলে চিহ্ন গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস পি, প্লাস মাইনাসে -7q। হ্যাঁ, এই যে 7q/2 হোল স্কয়ার। অথবা আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারতাম। এ লিখে মাইনাস দেওয়া, বি এর মান ফার্স্ট ব্র্যাকেটে লিখে পরে মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট ছাড়াবো, তাও করা যাবে। আমরা একবারে করলাম এটা। তাহলে দেখো এবার এটা মুছে দিলাম। এবার এবার এর মানটা যোগ বিয়োগ করি, আমার ভিতরে কত হয় দেখো। 5p আর একটা পি, কয়টা হয়? দুইটাই প্লাসে না, 6p। 7q তে 3q বাদ দিলে কত হয়? প্লাসের হয় কত? 4q বাই 2 তার হলো স্কোয়ার। হ্যাঁ, মাসের মাইনাস 5p তুলে কত হয়? 4p। দুইটাই মাইনাস, 7q - 3q দুইটাই মাইনাসের, মাইনাস হলে কি হয়? মাইনাস দিয়ে সংখ্যা দিয়ে যোগ 10q। হ্যাঁ, 10q/2 তার হোল স্কয়ার। এরপর আমাদের কি করতে হবে? আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? এই যে আমাদের 2 আছে না, এই 2 ডিলিট করবো। দেখো 2 ভিতরে কমন যায়, 2 কমন যায় না উপরে, 2 আমরা কমন নেব। 2 কমনের উপরে কি থাকে? 3p না, 2 কমন নিলে 3 × 6, 3p ভিতরে থাকে প্লাস, এই যে প্লাস 2 4 ভিতরে কত যায়? 2 বার, তাহলে থাকে কত? 2q। নিচে থাকে 2 পুরো রাশি পর স্কয়ার। হ্যাঁ, আবার এই জায়গায় মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 কমন যায়, 2p - 5q, তার নিচে আছে 2, এই যে স্কয়ার। আচ্ছা, সমান সমান এবার 2 কেটে দিই। হ্যাঁ, এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে আমাদের কি থাকে? 3p + 2q, 3p + 2q স্কয়ার মাইনাস, আর এই পাশে কি থাকে? মানে ব্র্যাকেট দেয় না, থাকে হলো 2p - 5q স্কয়ার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার।
আমরা আরেক ক্লিক করতে পারি কি এই বি ধরে নিয়ে করতে পারি, এটাকে এটা বি ধরে নিয়ে করতে পারি। হ্যাঁ, আচ্ছা আমি ওইভাবে একটা দেখাবো। এটা সরাসরি আমরা এ মাইনাস বি করে দিছি একবার, দেখছো মাইনাস বি এর আগে মাইনাস চিহ্ন দিয়ে এই যে গুণ করেছি, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস 7 কে এক লাইন। যদি আমরা আবার এটার এ মাইনাস বি এর যদি ফার্স্ট ব্র্যাকেট আটকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিতাম তাহলে একটা লাইন বাইরে যেত। আমরা একটা লাইন এভাবে কম হইলো আর কি। হ্যাঁ, আচ্ছা এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নটা আমাদের অন্যভাবে একটু করাই দিই, ধরি নিয়ে করাই, ধরি যারা মান বসায় নিয়ে করতে চাও আর কি। হ্যাঁ, হ নম্বর কি আছে 6a প্লাস 9b, 6a প্লাস 9b ব্র্যাকেটে ক্লোজ করলাম। আর একটা হলো 7b মাইনাস 8a, কত 7b মাইনাস 8a। দেখো ওটা আমরা এবি সূত্রতে করতে পারলাম ওইভাবে। আচ্ছা এটা আরেকটা ধরি, দেখো ধরি ধরে করি এটাকে। হ্যাঁ, তো মান বসা নিব, অনেকে আবার মান বসা নিয়ে সুবিধা হয়। তাহলে ধরি এই 6a প্লাস 9b সমান সমান এক্স। অঙ্কের ভিতরে যদি এবি আছে তাহলে আমরা এক্স ধরলাম। হ্যাঁ, এক্স এবং এই সাইডে করি এবং 7b মাইনাস 8a সমান সমান কত ওয়াই ধরলাম। এবার লাগলাম প্রদত্ত রাশি। হ্যাঁ, প্রদত্ত রাশি ইকুয়াল টু দিলাম। প্রদত্ত রাশি হলো এটুকু আমরা কি ধরছি এক্স, আর একটু কি ধরছি ওয়াই। এই যে এক্স ওয়াই মানে এ বি, এ বি সূত্র অ্যাপ্লাই করবো। হ্যাঁ, এই দেখছো এ বি, এ বি সূত্র আমরা কি জানি যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। হ্যাঁ, বাই 2 এবার দিই, এটা বড় তো এটা একটু কমাই দিলাম, হয়ে গেল। এবার আমরা মানটা বসাই দিই। দেখো মান বসা দিই, এক্স এর মান কত, এক্স বলতে কোনটা এই যে মান বসা, দেখছো এক্স এর জায়গায় এই মানটা বসা দিই। কত আছে 6a প্লাস 9b প্লাস প্লাস ওয়াই এর মান বসা দিই। ওয়াই এর মান কত, ওয়াই এর মান হলো 7b মাইনাস 8a। আচ্ছা তোমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিতে চাও প্লাস থাকলে চিহ্ন কোনো পরিবর্তন হয় না, ডাইরেক্ট দিতে পারো। যদি না আমি দিলেও দিতে পারো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, আমার কাজ ব্র্যাকেট এক্সট্রা দিয়ে অতিরিক্ত না দেওয়াই ভালো। দেখো a প্লাস বি মাইনাস এ মাইনাস বি, তাই না? আচ্ছা এটা আমরা ব্র্যাকেটে দেখাই, বি এর মান এবার আগের অঙ্ক তো সরাসরি আমরা বি এর মান মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে বসাই দিয়েছিলাম একবার মাইনাস, তাই না? এবার এটা দেখাই দিই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবার যদি ভিতরে এর বি এর মান একাধিক পদ, ফার্স্ট ব্র্যাকেটে আমি আটকাবো তাহলে কি বাইরে কি থাকবে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ধরো এটাও তুমি সেকেন্ড ব্র্যাকেট দিলে এটার ব্র্যাকেট আটকাইতাম, প্লাস থাকলে তো আমাদের চিহ্ন কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, আচ্ছা এবার এক্স এর মানটা বসা দিই। এক্স এর মানটা বসাই কত, এক্স এর মানের আগে প্লাস চিহ্ন আছে, এটা ব্র্যাকেট দরকার নাই। 6a প্লাস 9b মাইনাস এই যে মাইনাস দিলাম ওয়াই এর মানের মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম ব্র্যাকেট দেবো কে, মাইনাস দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাই না? প্লাসেরটা মাইনাস হয়, মাইনাসেরটা প্লাস হয়। এই জন্য এক লাইন তোমাদের একটু বোঝার জন্য, যারা একটু কম বুঝ আর কি, যে ভুল করার সম্ভাবনা থাকে তাদের আমরা এইভাবে দিয়ে দিলাম। না এই যে স্কোয়ার বাই 2, এটা স্কোয়ার তুমি ব্র্যাকেট দিলে দিতে পারো, এটা তো খামাখা ব্র্যাকেট দিয়ে চিহ্ন পরিবর্তন হয়, এই জন্য দিলাম না আমরা। আমার ইচ্ছা করে অনেকে আবার এটারও ব্র্যাকেট আটকায়, এটারও ব্র্যাকেট দেয়, পরে ব্র্যাকেট ছাড়ায়। প্লাস থাকলে চিহ্ন কোনো পরিবর্তন হয়ে যায়, আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, আচ্ছা 6a, আচ্ছা দেখো এবার 6a তে এইটা বাদ দিলে কত মাইনাস 2a আসে, তাই না? আচ্ছা মাইনাস 2a হলো মাইনাস কমন নিতে হবে পরে আবার, তাহলে আমরা প্রথম পদে প্লাস এটা রাখি 7b আর হলো 9b, কত হয় 16b, প্লাস এটা আমরা আগে নিই। হ্যাঁ, আর এখানে কত আছে মাইনাস 8a প্লাস 6a, কত হয় তাহলে কত হয় মাইনাস 2 হয়, তাই না? যোগ বিয়োগ তো তোমরা পারোই, যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন নেবে মাইনাস। এবার দেখো এটার জন্য আমার এক লাইন একটু বেশি হয়ে যাবে, আর একবার করলে তাহলে কিন্তু আমাদের এই যোগটা আমরা করে ফেলাইতে পারতাম। এটা যদি এই কাজটা করার জন্য এক লাইন বেড়ে গেল 6a প্লাস 9b মাইনাস 7, এই যে দেখো মাইনাস যখন মাইনাস প্লাস মাইনাস মাইনাস 7b মাইনাস মাইনাসে প্লাস 8a, একবার স্কোয়ার দিয়ে দিলাম। ভিতরে ফার্স্ট ব্র্যাকেট না, একবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট থাকতেছে না, ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে। এবার যোগ বিয়োগ করি, দেখো এর ভিতরে কি 2 কমন যায়, এটা আমরা এখানে কমনের কাজ শেষ করে দিই।
2 কমন নেয়, এখানে কি হয় 8b মাইনাস a হয়, তাই না? মাইনাস এখানে আমরা যোগ করতে হবে আগে। 6 আর 8 কত হয়? 14a। আচ্ছা, যেহেতু আচ্ছা এখানে এক কাজ করি, এখানে বি আগে আছে, এটা বি দিয়ে আগে এ দিলে হবে, এ আগে দিলে হবে। 9b তে 7b বাদ দিলে কত হয়? 2b প্লাস 14a। এখানে বি আছে তাই বি আগে দিলাম, বা এ আগে দিলে হবে। এটা এ প্লাস বি, এটা আগে পড়লে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে যে বি আগে থাকতে হবে, এই জায়গায় বি আগে থাকতে হবে কোনো কথা নাই। এখানে এটার আগে লিখলে হবে, পরে লিখলে হবে। আবার অনেকে উত্তরের সাথে মিলে যে স্যার উত্তরের সাথে এখানে বি আছে, এটার আগে বি আছে। হ্যাঁ, তোমার এটা যদি এর পাট আগে হলো তাও সমস্যা নাই, একই অ্যান্সার হবে, অ্যান্সার কারেক্ট। 2 এ 2 কি কাটা, এখানে 2 এ কি, এই 2 এ কি কাটা গেল না? তো থাকে কি এখানে 8b মাইনাস a, তারপর স্কোয়ার মাইনাস, এখানে আবার এই যে এক লাইন পিছিয়ে গেছে, কারণ এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছিলাম এখানে, তাহলে 2 কমন যায় না? 2 কমন হলে b প্লাস 7, ঠিক আছে? আচ্ছা, b প্লাস 7, এই যে তারপরে বলে কি স্কোয়ার, ঠিক আছে? এইবার দেখো 2 আমাদের কাটা, তাহলে থাকতেছে কি ফাইনালি 8b মাইনাস a তার স্কোয়ার, মাঝখানে মাইনাস b প্লাস 7 তার স্কোয়ার। 7 আমরা এ লিখি নাই না, এই যে 7 এ লেখা হয় নাই স্কোয়ার। এটা কিন্তু আমাদের আনসার। হ্যাঁ, এটা কিন্তু দুটি রাশির বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ হয়ে গেল, দেখছো? এই পাশে স্কোয়ার মাইনাস, এই পাশে বর্গের রাশি, দেখছো? মাঝখানে মাইনাস, দুই পাশে দুটো বর্গ রাশি, এই যে একটার পর স্কোয়ার, এই যেটার পর স্কোয়ার। তাহলে আশা করি অঙ্কটা বুঝছো। তাহলে তোমরা যে যেভাবে সুবিধা হয় সেইভাবে তোমরা করবা, ঠিক আছে? এইবার আমি চলে যাই পরবর্তী 14 নম্বর প্রশ্ন। 13, এটা কি খ, 13 খ হলো। হ্যাঁ, 13 খ। এবার আমরা 13 গ নম্বর প্রশ্ন দেখি। এখন তোমাদের 13 গ, গ 3x প্লাস 5y, 3x প্লাস 5y, আর আছে হলো 7x মাইনাস 5y। আমরা প্রশ্ন করলাম 3x প্লাস 5y, আর একটা হলো 7x মাইনাস 5y। আচ্ছা, আমরা জানি, তাহলে আগে নেমে করলাম, বই ফরম্যাটে দিলাম, আমরা সূত্রটা আগে লিখে দিলাম যে আমরা জানি এই সূত্রটা এই জায়গায় প্রয়োগ হবে আর কি, এই জন্য আমরা লিখলাম আমরা জানি। হ্যাঁ, আমরা জানি এ বি সূত্র, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি 2 হোল স্কোয়ার। সুতরাং সুতরাং দিয়ে আমরা এটা উঠাই, কত আছে 3x প্লাস 5y, আরটা হলো 7x মাইনাস 5y, না? 3x প্লাস 5y আর হলো 7x মাইনাস 5y। সূত্র তাহলে আমাদের প্রথম সূত্রটা কি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার। এটা হলো a, এটা হলো b, তাই না? এটা হলো a আর এটা হলো b, এই দেখছো a b, প্রথমটা দুটো জিনিস গুণফল, তাহলে এটা হলো a, এটা হলো b। তাহলে আমাদের সূত্র হলো কি a প্লাস b, a বলতে a বসাই দেই, a হলো 3x প্লাস 5y, a প্লাস b, এবার প্লাস দিলাম, b হলো এটা প্লাস, ডাইরেক্ট এটা বসলে লিখে দাও 7x মাইনাস 5y। তাহলে a প্লাস b বাই 2 তার হলো কি হোল স্কয়ার মাইনাস, এবার এটা a মাইনাস b লিখে দেবে একবারে। হ্যাঁ, আগে a লিখি, মানে a কত আছে দেখো, a হলো 3x প্লাস 5y, a এই যে b এর আগে মাইনাস, মাইনাস দিয়ে আমরা গুণ করে লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস 7x, মাইনাস 7x, আবার মাইনাসে মাইনাসে প্লাস 5y। এটা বুঝছো তো? এটা বি এর আগে মাইনাস চিহ্ন থাকার কারণে বি এর মানটা যখন আমি বসাবো a মাইনাস b লিখতে যাবো, a লেখা বি লেখার সময় বি এর মানটা মাইনাস দিয়ে গুণ করে লিখবো, মাইনাস 7x প্লাস মাইনাস মাইনাসে প্লাস 5y বাই 2 হোল স্কয়ার। এবার আমরা যোগ করি, দেখো 3x আর 7x কত হয় 10x, 5/5 কাটা, তাই না? তার উপরে স্কয়ার মাইনাস, আচ্ছা এটা কি হয়
3x থেকে 5x বাদ দিলে কত হয় -2x। আচ্ছা ধরো কেউ যদি x আগেই লিখবা y পরেই লিখবা, তাহলে 2x লিখলাম, হ্যাঁ -2x। 5 আর 5 এর যোগ হলে কত হয় 9 হয়ে গেল না বাই 2। এই যে এবার আমরা করি, দেখো 2 তাই না, 2 তো কমন নেওয়া, 2 কেটে দিতে পারি আবার তাই না, 2 এর কয়বার যায় 5x তাই না। এই যে আচ্ছা দেখা দেয় 2 5 গুণ কত হয় 10। এই যে দেখছো, তাহলে থাকে কি 5x এর পর স্কোয়ার। আচ্ছা মাইনাস, যেহেতু এর ভিতরে কমন নেবো, যেহেতু মাইনাস আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাত্র মাইনাসটা কমন নেবো, -2 কমন নিলাম, 2 কমন নিলে কি এক্স প্লাস মাইনাসে -2 10 মিনিট কয়বার যায় 5 বার 5y স্কোয়ার। আচ্ছা এইবার দেখো এই যে মাইনাসটা একটু কাটা, এখানে থাকে কি 5x স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাস নিচ্ছে করলে কি হয়ে যায় এখানে প্লাস হয়ে যায় তাই না, মাইনাস এর স্কোয়ার মানে কি -2 বার গুণ মাইনাস প্লাস, আর এখানে এটা থেকে যাবে, তাহলে শুধু এখানে থাকে কি -2 স্কোয়ার দেখলে প্লাস হয়ে যাবে, ওটা লেখা লাগবে না, তাহলে এখানে শুধু x - 5 হোল স্কোয়ার আসছে তাই না। তাহলে আমাদের এটার কিন্তু এটাই অ্যান্সার। আচ্ছা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখলে একটু বড় হইতো আর কি, যদি আমি যে আগের অঙ্কের মতো করতাম -b রে ব্র্যাকেট ডাটকা নিতাম, তাহলে আমাদের এটা 13 গ হয়ে গেল। এবার 13 ঘ নম্বরটা দেখি, হ্যাঁ 13 ঘ নম্বর প্রশ্ন। 13 ঘ কি আছে দেখি, 5x + 13 5x + 13 এটা হলো 5x - 13। এটা কিন্তু a + b * a - b সূত্র ওইভাবে করা যায়, a স্কয়ার - b স্কয়ার, তাও করলে কিন্তু দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়, তাও কিন্তু হয়ে যায়, কিন্তু আমি এটা যদি ওইভাবে করি তাও হয়, কিন্তু তোমাদের যখন নাকি এই সূত্রে বর্গের অন্তরূপে সূত্র, তাহলে এই সূত্র দিয়েই অঙ্কগুলো দিবে, যে মিলবে না মূলত যেখানে a + b * a - যেটা মিলে যায় এই সূত্র এগুলো কিন্তু বর্গের সূত্র হয়। এটা যদি আমরা শর্টকাটে করি, দেখো a স্কয়ার মাইনাস কত b স্কয়ার হয়ে গেল না অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার। দেখছো দুইটা বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ হয়ে গেল না, এই পাশে বর্গ রাশি এই পাশেও বর্গ রাশি, আমাদের উত্তর হয়ে গেল। কিন্তু কিন্তু এই ধরনের প্রশ্ন যদি দুই রাশি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করো, অবশ্যই এরকম a + b * a - b এই সূত্র মিলানো থাকবে না আর কি, বুঝছো। আমরা তাহলে ওটা ওইভাবে করি, এটা যে উত্তর আসে দেখো ওখানে তাই আসবে। তাহলে লিখে এবার কত আসছে আমরা জানি, লিখলাম আমরা জানি যে ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। তাহলে সুতরাং বলতে এই সূত্রটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করবো, প্রয়োগ করবো, হ্যাঁ। সুতরাং লিখতে পারি যে 5x + 13 আরটা হলো 5x - 13 সমান সমান, তাহলে প্রথম সূত্র a + b/2 হোল স্কয়ার না, a বলতে হলো 5x + 13, a + b হলো 5x - 13, a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b, এবার a লিখি, a হলো 5x + 13, a - b মাইনাস দিয়ে গুণ করবো, b লেখার সময় যে -5x মাইনাস দিয়ে গুণ করবো, আবার মাইনাসে +13, এই জন্য তোমার অনেকটা সময় বেঁচে যাবে তুমি যদি শুধু একবার লিখতে পারো। আচ্ছা এবার আমরা দেখি যোগ বিয়োগ করি, এই যে +13 -13 কি কাটা তাই না, পরীক্ষার সময় কাটার দরকার না, এমনিতে তোমরা বাদ দিয়ে দিবা। 5x যোগ করলে কি হয় 10x/2 তার স্কোয়ার মাইনাস 5x এই +5x কাটা, কাটাকাটির নিয়ম নয়, 13 13 কত 26, কিন্তু আমাদের অঙ্কের সুবিধার্থে কাটার রকম নিয়ম নাই, তারপরে অঙ্ক সুবিধাতে তোমরা কাটো, আমরা বুঝতে পারি যে এখানে অঙ্ক সুবিধায় +-13 সাথে কাটছে, হ্যাঁ। আচ্ছা এইবার এটা ভাগ দিলে কি হয়, 2 রে 3 রে ভাগ দিলে কত 5x হয় না, 2 রে 5 5x এর পর স্কোয়ার মাইনাস 13 এর পর স্কোয়ার, এটাই কিন্তু অ্যান্সার। দেখো ওই সূত্র আমাদের কিন্তু যে a + b * a - করলো কিন্তু আমাদের এটাই আসছিল, 5x এর স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, এই দুই পাশে দুটো বর্গ রাশি না, অ্যান্সার হয়ে গেল আমাদের। আচ্ছা নাম্বার
14 নম্বর প্রশ্নটা দেখি আবার একটু মান নির্ণয়ের অঙ্ক। 14 নম্বরে যাই। নাম্বার 14, দুটি সংখ্যা এ ও বি যেখানে এ গ্রেটার দেন বি, এ হলো বি থেকে বড় এবং সংখ্যাদের যোগফল দিচ্ছে 12, গুণফল কত 32। ক নম্বর প্রশ্ন। আচ্ছা, ক নম্বর সাথে আমাদের লাগতেছে না, শুধু ক নম্বর গুণফলের সূত্র, তাই না? সূত্রের সাহায্যে গুণ করো। আচ্ছা দেখো এখানে কোন সূত্র পড়ে দেখো তো, 2x + 3, 2x + 3 আর এটা হলো 2x - 7। এটা কোন সূত্র পড়ে দেখো, প্রথমটা মিল আছে, দ্বিতীয়টা মিল নাই, তাহলে আমরা গুণফলের সূত্র পড়ছিলাম না যে x + a * x + b, সেই সূত্র আমরা, হ্যাঁ এই সূত্র আমরা যদি লিখে দিই, দেখো আমাদের এখানে সূত্র যে তোমাদের x + a * x + b এর যে সূত্র, x² + a + b * x + ab, এই সূত্রটা দেখছো। এখন এর কিন্তু আরো 4টা সূত্র আমি কিন্তু আগের ক্লাসে লিখে দিছি, হ্যাঁ যখন তুমি ওই সূত্র অঙ্ক করো তাহলে অঙ্কটা আরো তোমার ইজি হয়ে যাবে আর কি, গুণফলের ক্ষেত্রে ইজি হয়ে যাবে। তাহলে আমরা এখানে, তাহলে দেখো আমাদের সূত্র আছে মাইনাসে, তাহলে এটা আমরা ধরো প্লাস, এই সূত্রটা যদি প্রয়োগ করি x + a x + b, দেখো এটা কিন্তু মাইনাস চিহ্ন আছে, তাহলে -7 সব বিদ্যুৎ সূত্রের সাথে মিলাবো, দুটোর আগে প্লাস ইউজ করবো। এটার আগে 2x + 3, এটার আগে তো অলরেডি প্লাস চিহ্ন আছে, তাই না? আর এখানে 2x + -7 আমি কি ধরবো, বি ধরবো, ঠিক আছে? এই যে প্লাস দিয়ে -7 সব বি ধরবো, তাহলে সূত্র প্রথম কি x², x বলতে কি এখানে x + a x + b, পুরোটাই বি ধরবো, এই যে এর পুরোটাই বি, এটা পুরোটাই বি ধরবো, আর এটা হলো 3 ধরে শুধু এই ধরবো, ঠিক আছে? তাহলে দেখো x² 2x হলো x, হ্যাঁ x² + a + b, b হলো -7 না, a + b * x + ab, a হলো 3 আর গুণ b মানে কত -7, -7 এই গুণ ছাড়া না দিলেও হবে, হ্যাঁ কারণ ব্র্যাকেট থাকলে গুণই বোঝায়, তারপর দিলেও তোমার সমস্যা নাই। দেখো 2 এর পর স্কয়ার করলে কত হবে 4x² প্লাস, এখন আমরা যোগ বিয়োগ করি 3 প্লাস মাইনাসে -7, তাই না, * 2x, আর একবারে করতে পারতাম প্লাস মাইনাসে -21, হ্যাঁ 4x² প্লাস মাইনাসে কত -4 হয়। আচ্ছা আচ্ছা একটা লাইন করে দিই, তাহলে -4 প্লাস মাইনাসে মাইনাস না, মাইনাস 8 দুগুণে 8 কত হয় 8x - 21 হলো আমাদের অ্যান্সার। আমরা সাইডটা দিতে পারি কোন সূত্র পড়লো যেহেতু দিই, যেহেতু যে সেহেতু লিখতে পারো যে x + a, যদি একটু দিয়ে দিলা, যদি আমরা জানি যে সূত্রের সাথে গুণফল x + a সমান কি, সূত্রটা কি x² + a + b * x + ab, এই যে x + x + x² + a + b * x + ab, আমরা সূত্রটা দিয়ে দিলাম আর কি, বা উপরে প্রথম লিখতে পারি সূত্র। আবার তুমি যদি এটা যদি আমি ওই আরেকটা সূত্র আছে শর্টকাট, সেটা যদি তুমি করতে চাও মাইনাসের সূত্র দেওয়া, সেটাও লিখতে পারবো, যে সেটা আমরা যদি একটু করি, দেখো মাইনাসের সূত্রটা করি, যেমন মাইনাসের আমি একটু লিখে দিই, জায়গা কি আছে x - a x + a x - b, তাই না? এই 4টা সূত্র লিখে দিয়েছিলাম, x² এটাকে প্লাস প্লাস দেওয়া, প্লাস a এটাকে মাইনাসে মাইনাস দেওয়া, তাহলে প্লাস a - b * x, এই দুটো গুণ করবো লাস্ট এবি না, তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে প্লাস মাইনাসে মাইনাস এ গুণ করলে এবি। দেখো এই সূত্রটা যদি আমরা অঙ্কটা করি তাহলে অঙ্কটা দেখো ইজি হয়ে যায়। দেখো 14 কোন নম্বরই কত আছে 2x + 3 আর এটা হলো 2x - 7, তাহলে প্রথম সূত্র হলো কি x² + a - দেখো a - b, b মানে 7, a - b * x - ab, a হলো 3 আর b হলো 7, তাহলে কত হয় 4x², হ্যাঁ প্লাস মাইনাসে কত মাইনাস, এটা কি -4 দিয়ে দেবে একবারে, আচ্ছা -4 লাইন করাই, তুমি একবারে প্লাস -4 হয় -8 লিখতে পারো, আসলে এমনিতে এটা ছোট হবে সমস্যা নাই, 4x² - 8x - 21, এই যে সূত্রটা দেখছো। আবার এই সূত্রটা লিখছো, তুমি যদি লিখে দাও
যেহেতু এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান সমান কি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি, এটা তো গুণফলের সূত্র। ঠিক আছে, আমাদের এইভাবে করতে পারো। এটা কি 14 কি গেল, আমরা 14 ক নম্বর লিখলাম না? ও হ্যাঁ, 14 ক নম্বর প্রশ্নটা, 2x + 3 2x - 7। আচ্ছা 15 নম্বরে 14 খ। এবার 14 খতে চলে যাই আমরা। আমাদের এই গুণফলের সূত্র লাগতেছে না। তাহলে 14 খ নম্বর প্রশ্ন, 2a² + 2b² মান নির্ণয় করো। দেখছো 2a² + 2b² আমাদের একটা সূত্র ছিল, দেখছো 2a² + 2b² সমান সমান কি 2 কমন নিয়ে না, এটা দূরের সূত্র ছিল না যে a + b² + a - b²। আরেকটা সূত্র দিলে আছে a + b² - 2b a - b² + 2b। আচ্ছা দেখো এবার 14 নম্বরে দুটি সংখ্যা হলো a ও b, a > b এবং সংখ্যাদের যোগফল হলো 12, গুণফল বের। তাহলে দেওয়া আছে না 14 খ নম্বর, তাহলে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল হলো কত, যোগফল হলো সংখ্যাদের যোগফল 12। তার মানে অর্থাৎ লেখা যায় যে a + b এর মান হলো 12, আর গুণফল মানে কি a ও b এর গুণফল হলো 32 এবং ab = 32। বা এটা যদি বর্ণনা লিখতে চাও, এখানে দেওয়া আছে সংখ্যাদের a ও b, অর্থাৎ দিয়ে লিখতে পারো a + b = 12 এবং ab = 12। এইবার দেখো 2a² + 2b², তাহলে সুতরাং লিখলাম প্রদত্ত রাশি, বা সুতরাং চিহ্ন দিয়ে তুমি 2a² + 2b² এর মতো লিখতে পারো, এই যেরকম লিখতে পারো 2a² + 2b² সমান এত, সুতরাং দিয়ে আবার প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারো 2a² + 2b²। 2 কমন নিলাম আমরা, a² + b²। এটা 2 × a² + b² এর একটা সূত্র আছে যে a + b² + a - b², তাই না? কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে a + b আর ab, তাই না? তাহলে আমাদের একটুকু সূত্র ফলাবো। তাহলে 2 লেখা a² + b² কি a + b দেওয়া আছে, তাহলে a + b ওই সূত্র ফলাবো, শুধু a² + b²টা আমরা প্রয়োগ করবো যে a + b² - 2ab। 2 a + b মানটা আমরা বসা দেই, a + b মান কত 12, তারপর স্কয়ার মাইনাস 2 গুণ ab মান কত 32, 12 বড় 144 মাইনাস 64, 2 গুণ, তাই না? তাহলে 80 হচ্ছে আমাদের, 80 দুগুণ কত 160, এর অ্যান্সার কিন্তু 160 মান। আচ্ছা গ নম্বরে আমরা গ নম্বর দেখি, 14 খ গেল। খ 14 গ, এটা করতে আমাদের এই মান নির্ণয়ের অঙ্ক লিখলো যে দেওয়া আছে কত, আচ্ছা তোমাদের একটু অর্থাৎ একটু বর্ণনা দিয়ে লিখে দিই। বর্ণনাটা আগে বললাম খতে যে দেওয়া আছে দুটি সংখ্যা না, এই জন্য লেখলা যে দেওয়া আছে, সরাসরি তো a + b এর মান তো দেওয়া আছে না, লেখা আছে দেওয়া আছে দুটি সংখ্যা কত a ও b, দুটি সংখ্যা a ও b, যেখানে আমরা লিখতে পারি যেখানে a b থেকে বড়, অর্থাৎ না দুটি সংখ্যা a ও b, তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি কি a ও b, তাই না? অর্থাৎ সংখ্যাদ্বয়ের যোগফল কত 12, তাই না? অর্থাৎ সুতরাং সুতরাং করলে কি বোঝায় a ও b এত শোনা, সুতরাং লিখতে পারি কি a + b সমান কত লেখা যায় 12 এবং a b সমান 32, বা দেওয়া আছে তুমি সরাসরি লিখতে পারো। এটা প্রশ্ন আমাদের দেখছো দেওয়া আছে দুটি সংখ্যা a b এত শোনা, সুতরাং লেখা যায় এই দুটোর যোগফল এত এবং গুণফল এত। এবার আমাদের দেখো প্রমাণ করো যে এত সমান এত। আচ্ছা প্রমাণ করো যে এই অঙ্কটা করতে গেলে আমাদের a - b² এর মান লাগবে, a - b² এর একটা মান লাগবে। তুমি আগে বুঝবা কি এটা লাগবে, হয়তো আমি লিখতে পারি যে আমরা জানি a - b² সমান এত, তাহলে আমি এটা করি, আমরা জানি এই অঙ্কটা করতে ভিতরে a - b² মানটা আমরা যদি আগে বের করে নেই আমাদের
সুবিধা হবে। দেখো আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার লিখি দেখো a প্লাস বির মান কত 12 মাইনাস 4 গুণ a বির মান হলো 32 144 মাইনাস a বির মান হলো 32 গুণ 64 64 গুণ কত হয় 128। 28 তাহলে 100 এর থেকে বাদ দিলে কত হয় 16 হয়, তাই না 16। তাহলে সুতরাং লিখতে পারি যে a মাইনাস বি ইকুয়াল টু √16। তাহলে কি 16 লিখলাম কে সাইড নোটটা দিতে পারো, যেহেতু a ইজ গ্রেটার দেন বি, এ থেকে বি বিয়োগ করলে মানটা পজিটিভ হবে, কারণ বর্গমূল করলে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। যেহেতু এর মানটা বড় উদ্বেগ বলে দিছে, তাই না, বড় হওয়ার কারণে এই ফলাফলটা পজিটিভ হয়ে যায়। সমান সমান কত 4। ঠিক আছে, এবার আমরা লিখি বাম পক্ষটা আমরা এখানেই করি, ডাইন সাইডে করি। হ্যাঁ, এরপরের অংশটা কি, এবার লিখব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান সমান কত আছে a প্লাস 2b তার স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এবার লিখি আমরা, দেখো এটা বর্গের সূত্র লিখি দেখি, a প্লাস হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান সমান, তাহলে a স্কোয়ার প্লাস 2 দুগুণ কত 4 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তাহলে আমরা দেখো a স্কোয়ার 4ab, আচ্ছা 4b স্কোয়ার একটা বি স্কোয়ার দিলে কি হয় মাইনাস বি স্কোয়ার, তাই না। এখন দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি আগে নিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর প্লাস 4ab ওই পাশে রাখলাম। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস 4ab। এখন a প্লাস বি টি মাইনাস বি লেখা, এখন দেখো এই যে a মাইনাস বি মানটা আমরা আগে বের করে নিলাম, এর মানটা আমরা বসা দিতে পারতেছি। দেখো a প্লাস বির মান কত 12 না, আচ্ছা a প্লাস বির মান হলো 12 গুণ, আচ্ছা আর হলো a মাইনাস বি মান কত 4 প্লাস 4 গুণ ab না, a বির মান কত 32। আচ্ছা 4 32 কত হয় 4 বরং 48 আর হলো 4 32 হলো 128, তাহলে আমাদের কত হয় 8 আর 8 16 না, আমাদের ডাইন সাইড হয়ে গেল, তাহলে 176 হয় না, 7 6 176 সমান সমান রাইট হ্যান্ড সাইড, সমান সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ প্রুফড PROVED। এখন কথা হলো যে তোমাদের এই যে কাজটা করতে করতে এসে স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি a মাইনাস বি, এখন তুমি অনেকে আছে যে আমরা বুঝবো কিভাবে যে a মাইনাস বি মানটা আমার আগে বের করতে হবে। তাহলে তুমি এখানে কি করলা, এই জায়গা করলা কি a মাইনাস বি মানটা তুমি ইচ্ছা করলে কি এই জায়গা থেকে a মাইনাস বি মানকে রুট ওভার দিয়ে এটা লিখে দিতে পারো একবার ওই জায়গায়, এই জায়গায় a মাইনাস বি আছে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ধরো তুমি এই পর্যন্ত করলাম, আমি ধরো তুমি এই পর্যন্ত করে আসলা, কি আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস 4ab আসলো। হ্যাঁ এখন এইটুকুর মান তো জানা নাই, তো এইটুকুর মানটা তুমি ইচ্ছা করলে এই যে এই লাইনটা উঠাইলাম, কিন্তু এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা যা উঠাইছি ধরো, এখন তুমি এই কাজটা আগে করো নাই, করা বের মানের মান বের করো না, তুমি এই পর্যন্ত করার পর একটু করলা, করার পর লেখা দেখো সমান সমান লেখলা a প্লাস বি, এইটুকুর পরিবর্তে লিখবা এই যে রুট ওভার, এই দেখো a মাইনাস বির মান কত, এই স্কোয়ারটা এই পাশে লিখে রুট হয়ে যায় না, স্কোয়ার যদি আমি এটা কাটিয়ে দিই, স্কোয়ার যদি কাটিয়ে দিই তাহলে এটাকে এই পাশে কি হয়ে যায় রুট হয়ে যায়, দেখছো এটা রুট হয়ে যায়, তাই না, রুট দিয়ে দিলাম। তাহলে আমাদের এই জায়গাটা থাক, তাহলে আমরা এইভাবে রুট সূত্রটা লিখবো, স্কোয়ার পরে এই জায়গায় রুট দিয়ে দেবো। হ্যাঁ স্কোয়ার থাক, এটা আমাদের ওটুকুর জন্য আলাদা বুঝাচ্ছে এটা। তাহলে দেখো আমাদের তাহলে a প্লাস বি, এই যে a প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab, এই যে a মাইনাস বি পরিবর্তে দেখছো, আমরা a মাইনাস বি পরিবর্তে এই যেটা রাখলাম এন্ড 4ab আর প্লাস 4ab থাক। হ্যাঁ এখন তুমি মানটা যা বসা দাও সবটি মান, a প্লাস বি মান কত 12, তাই না, 12 গুণ
এ প্লাস বির মান 12, এই যে 12 এর স্কয়ার মাইনাস 4 গুণ এ বির মান কত 32 প্লাস 4 এবি। এই যে যেই কাজটা জায়গা করছিলাম এই জায়গায় এই কাজটা এই জায়গা আসবে 12 বার 144 মাইনাস 4 কত হয় 128 না প্লাস 4 এবি। 12 গুণ 144 থেকে 28 বাদ দিলে কত হয় 16, 16 হয়। 16 এর বর্গমূল করলে কত হয় 4 হয়ে যাবে। একবার লিখে দিলাম 4। আমাদের মান এগুলো বসাইছি তাই না, এটাও বসা দেই, এটাও মান বসা দেই। 4 গুণ কত মান বসা দিই, সবটি বসা দেই। এবির মান হলো 32, হ্যাঁ 4 32 কত হয় 128, এখানেও 128। দেখছো একটু করলে কিন্তু বর্গমূল করলাম, কিন্তু 128 থেকে এর বাদ দিলে কত হয় 16, 16 এর বর্গমূল করলে 4 হয়ে যায়। 4 লিখে দিছি একবারে, এখানে তো গুণ ছিল না। 4 বরং কত 48 যোগ 128, এই যে 176 হয়ে গেল আমাদের। আবার তুমি ইচ্ছা করলে এখানে সমীকরণ দিয়ে রেখে দিতে পারো, সমীকরণ দিয়ে রাখে নিয়ে আমরা জানি লিখে এটা মানটা বের করে নিয়ে পরে 1 নং এ মানটা বসে পাই, তাও করতে পারে যে 1 নং এ মান বসে পাই, ঠিক আছে। আর আগে বের করে নিলে তোমার সুবিধা হবে। আচ্ছা আমাদের এটা শেষ হইলো এটা, তাই না। আরেকটা জিনিস হলে কি, তুমি এবার এখানে দেখো এই মেথড তো আবার অনেকে তুমি যদি সুতরাং না দিয়ে প্রশ্ন মতে লেখো, কত লিখতে পারি কি প্রশ্ন মতে কি বলছে যে সংখ্যা দুটির যোগফল এত, প্রশ্ন মতে a প্লাস b এত এবং a b সমান এত, তাও লিখতে পারো। সুতরাং গুলো হবে প্রশ্ন মতে লিখলে একটু আরো একটু ভালো হয়। হ্যাঁ প্রশ্নের আলোকে আমরা লিখছি সংখ্যা দুটির যোগফল বড় গুণফল 32। তার মধ্যে যে যেভাবে সুবিধা হয় সেভাবে করবা, ঠিক আছে।